সুপ্রিয় দর্শক, আমি আনোয়ারুল হক, মগরাহাট। আজকের বিষয় একটু নতুন বিষয়, নালন্দার ইতিহাস। প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার উৎকর্ষ তক্ষশিলা, নালন্দা এবং বিক্রমশিলা প্রভৃতি বৃহদায়তন শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। নালন্দা মহাবিহারের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে। গুপ্ত সম্রাটগণ এবং পরবর্তীকালের কনৌজ সম্রাটগণ হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় গুপ্ত যুগের উদার সাংস্কৃতিক পরিমণ্ডলের ফলশ্রুতিতে খ্রিস্টীয় নবম শতাব্দীতে ভারতে এক বিকাশ এবং সমৃদ্ধির যুগ চলেছিল। পরবর্তী শতাব্দীতে অবশ্য সেই পরিস্থিতির অবনতি ঘটে। সেই সময় পূর্ব ভারতে পাল শাসনকালে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক বিকাশ ছিল ভারতের ধর্মীয় এবং সাংস্কৃতিক ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। খ্যাতির মধ্যগমনে থাকাকালীন নালন্দা ভারত ছাড়াও তিব্বত, চীন, কোরিয়া, মধ্য এশিয়ার পণ্ডিত এবং ছাত্ররা অধ্যয়ন এবং অধ্যাপনা করতে আসতেন। ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ যে এই মহাবিহারের অন্যতম পৃষ্ঠপোষক ছিল তাও পুরাতাত্ত্বিক প্রমাণ থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বর্তমানকালে নালন্দা মহাবিহার সম্পর্কে জানা যায় মূলত হিউয়েন সাং এবং ইত সিং প্রমুখ পূর্ব এশীয় তীর্থযাত্রী ভিক্ষুকদের ভ্রমণ বিবরণী থেকে। এরা খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে নালন্দায় এসেছিলেন এবং ভিনসেন্ট আর্থার স্মিথ মনে করেন যে নালন্দার ইতিহাস হল মহাযান বৌদ্ধ ধর্মের ইতিহাস। হিউয়েন সাং তার ভ্রমণ বিবরণীতে নালন্দার অবদান হিসেবে যে সকল পণ্ডিতের নামকরণ করেছেন তাদের অনেকের মহাযান দর্শনের বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন। নালন্দার সকল ছাত্রই মহাযান এবং বৌদ্ধ ধর্মের 18টি হিনযান সম্প্রদায়ের ধর্মগুলি অধ্যয়ন করতেন। সেই সঙ্গে বৈদিক সম্প্রদায়ের ধর্মগ্রন্থি অধ্যয়ন করতেন এবং সেই সঙ্গে বেদ, ন্যায়শাস্ত্র, সংস্কৃত ব্যাকরণ, ভেষজ বিদ্যা, সংখ্যা দর্শন এবং পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খিলজির এই মহাবিহার ধ্বংস করেন। পরে 1900 শতাব্দীতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ প্রাথমিকভাবে এই প্রত্নস্থল খনন কার্য চালায় এবং 1915 সালে প্রথম এখানে নিয়মমাফিক খনন কার্য শুরু হয় এবং 12 হেক্টর জমিতে সুবিন্যস্ত 11টি মঠ ও ইটের তৈরি 6টি মন্দির আবিষ্কৃত হয়। এছাড়া ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রচুর ভাস্কর্য, মুদ্রা, শিলমোহর, উৎকীর্ষ লিপি আবিষ্কৃত হয়। এগুলির কয়েকটি নিকটবর্তী নালন্দা পুরাতত্ত্ব সংগ্রহালয়ে রক্ষিত আছে। 2010 সালে ভারত সরকার বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি প্রস্তাব পেশ করেন এবং রাজগীরে একটি সর্বসাময়িক ইনস্টিটিউট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় গুরুত্বের ইনস্টিটিউট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ছিল এই বিষয়, নালন্দার ইতিহাস। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ানকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।